বিসমিল্লাহির রহমানির রহিম। ফরজ নামাজ পর কিংবা তারাবির পর সম্মিলিতভাবে মুসল্লি কেরামগণ মোনাজাত বা দোয়া করা চলবে কিনা, সম্মিলিতভাবে এইভাবে দোয়া করা কি বেদাত, এই নিয়ে নানা কথা আর এমন পর্যালোচনা যে পর্যালোচনা কোনো রকমের সমাধান করা যাচ্ছে না। আমাদের সমাজে যে এমন একটা রোগ ঢুকে গেছে যে রোগের আর কোনো প্রতিকারের ব্যবস্থা হচ্ছে না। যার যেটা মন সে সেটাই বলে যাচ্ছে। কোনো কোনো হযরতে এমন অবস্থা যে একেবারে বেদাত, একেবারে সাফ বেদাত। এই বেদাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এই বেদাত মুক্ত করতে হবে। আর কোনো কোনো হযরত, কোনো কোনো মানুষ, বিশেষ করে গ্রামাঞ্চলের আর ওই হানাফি ভাইদের, যে তাদের এমন অবস্থা যে ওটা যেন নামাজের একটা অঙ্গ, নামাজের একটা হেস্সা বা নামাজের একটা জুজ, নামাজের একটা পাঠ তাদের কাছে এই ভেবে নিয়েছেন যেটা নামাজের একটা অঙ্গ। নামাজ আর দোয়া দুটো এক জিনিস। এই সম্পর্কে আজ বিস্তারিতভাবে আর সঠিক মসলা, সঠিক শরিয়তের বিধানটা আজ আপনাদের সম্মুখে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। শ্রদ্ধেয় ভাই সকল, আপনারা মন প্রাণ দিয়ে আমার এই কথাগুলোকে ভালো করে শুনবেন এবং জানবেন। আর সর্বোপরি কথা, এই জেনে নেওয়া যথেষ্ট নয়, এই জেনে নেওয়ার পরে এর প্রতি আমাল করার চেষ্টা। তাই আপনাদের সম্মুখে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরজ নামাজের পরে যেটা আমাদের প্রত্যেক এলাকার মসজিদে দেখতে পাই, ইমাম সাহেব এবার দোয়া করতে শুরু করে, আর মুসল্লি আমরা ও সব তসবিহ তাহলে সব বাদ দিয়েই আর হাত তুলে আমিন 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 করতে থাকে। এর আসল তাৎপর্য, আসল রহস্যটাকে একটু জেনে রাখা দরকার। জেনে রাখুন, এই সম্পর্কে আমাদের সমাজের মধ্যে দু ধরনের মানসিকতা রয়েছে। প্রত্যেক মানুষের, মুসল্লিদের দু ধরনের অবস্থা রয়েছে। এক ধরনের মানসিকতা এই হলো যে এই নামাজের, এটা নামাজের সঙ্গে যুক্ত, নামাজের সঙ্গে সম্পৃক্ত, নামাজের একটা অঙ্গ। অতএব যতক্ষণ না পর্যন্ত ইমাম সাহেব দোয়া থেকে ফারেক না হয়ে যাচ্ছেন, নামাজ পড়ার পরে দোয়ার জন্য বসে থাকতেই হবে আমাদের। ওই ইমাম সাহেব 10 মিনিট পরে দোয়া করুক আর সঙ্গে সঙ্গে দোয়া করুক, ও দোয়াটা করতেই হবে। ওটা নামাজের অঙ্গ, নামাজের অংশ। তাই এটা তারা তাই ভেবে বসে থাকে। আর এক ধরনের মানসিকতা এই হলো যে না, নামাজের শেষে এই দোয়া করাটা সর্বনাশ অবস্থায়, বেদাত, পাক্কা বেদাত, শরীয়তে পরিপন্থী, চলবে না। আর বেদাত সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলছেন, কুল্লু বেদাতিন যালালা, প্রত্যেকটা বেদাত পথভ্রষ্ট, অকুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্ট কাজ শরীয়তে বহির্ভূত, আর সেটা হলো জাহান্নামে। হাদিস পাক। দুই ধরনের মানসিকতা বলাটাও নিছক ঠিক হবে না। আমি বলি সেই ক্ষেত্রে 3 ধরনের মানসিকতা। আর কিছু কিছু মানুষ আছে, হলে হলো, না হলে না হলো, বাবা ইমাম সাহেব দোয়া কর, আর না করে না কর, প্রয়োজন চলে যাচ্ছে। এর আসল কথা শুনে নি। নামাজের সঙ্গে দোয়া করার, চাই একা একা দোয়া করি আর সম্মিলিতভাবে দোয়া করি, নামাজের সঙ্গে দোয়ার কোনো সম্পর্ক নাই। নামাজের মধ্যে বহু দোয়া আছে,
বহু ইস্তেগফার আছে। বিশেষ করে প্রত্যেক জায়গায় আল্লাহ পাকের আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের তসবিহ, তাহলিল, দোয়া, ইস্তেগফার সব কিছু আছে নামাজের মধ্যে। বিশেষ করে যখন আত্তাহিয়াতের পরে আমরা দোয়া মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মস্ত বড় দোয়া। এর যদি আমরা বাংলা অর্থ জানতাম তাহলে এই দোয়াটা নামাজেই আমাদের যথেষ্ট ভেবে ফেলতাম আর সেই খেয়াল করে পড়তাম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এ আল্লাহ অবশ্যই আমি আমার মনের উপরে, আমার প্রাণের উপরে, আমার জাতের উপরে, আমার উপরে আমি অত্যাচার করে ফেলেছি। কারণ তোমার সংবিধানগুলো যা ছিল কোনোটা মানতে পারিনি। এ আল্লাহ বড় অত্যাচার করে ফেলেছি আমার নফসের উপরে। জুলমান কাসীরা, বহু অত্যাচার করেছি, অত্যাধিক অত্যাচার করে ফেলেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ইয়া আল্লাহ কেউ নাই যে সমস্ত গুনাহকে ক্ষমা করেন। আল্লাহ ক্ষমা করে দেবে একমাত্র তুমি ছাড়া আর কেউ নাই ক্ষমাকারী, ক্ষমা করেন না, ক্ষমা করে দেবে একমাত্র তুমি তো ক্ষমা করতে পারো। ফাগফিরলি, ইয়া আল্লাহ বড় করুণা করে, মেহেরবানি করে আমাকে আপনি ক্ষমা করে দেন। এমন ক্ষমা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আল্লাহ তোমার পক্ষ থেকে দয়া করে আমার সমস্ত পাপ রাশিকে মাফ করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, অবশ্যই তুমি তো ক্ষমাকারী, ক্ষমাশীল আর করুণাময়, আমার উপর করুণা করো, ক্ষমা করে দাও। এটা নামাজে আমরা পাঠ করি, পড়ি। এই তো দোয়া হয়ে গেল। তা দোয়ার সঙ্গে নামাজের কোনো সম্পর্ক নেই। ইমাম সাহেব যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস হয়ে গেল, নামাজ খতম। এবার আপনি যা ইচ্ছা করুন, আপনি চলে যান। কিন্তু জেনে রেখে দেন, এই নামাজের সঙ্গে, এই ফরজ নামাজের সঙ্গে আর আপনার সম্পর্ক নেই বটেই, কিন্তু তসবিহাতের সঙ্গে আর সুন্নতের সঙ্গে আপনার সম্পর্ক আছে। আসল আমাল হলো এই হাদিস পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, ফরজ আর সুন্নতের মাঝখানে কয়েকটি আমল আছে। সেই আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবন্দির সঙ্গে করেছেন, আর সেই আমলগুলো আমাদের জন্য করা একান্ত জরুরি। বড় সুন্নত আর বড় ফজিলত করা, বড় লাভ। যেমন সালাম ফেরার সাথে সাথেই আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বলতে বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু আকবার একবার বলবে, আর 3 বার বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পরিষ্কার হাদিস পাকে এসেছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয়াতুল কুরসি পড়ার কথা এসেছে। জি, ফজরের নামাজের পরে আর সুন্নত নাই, তা ব্যাস ও সুন্নত আর ফরজের মাঝখান হচ্ছে না, আর তারপরে সুন্নত নাই। কিন্তু মাগরিবের নামাজের ফরজের পরে সুন্নত আছে। সেখানে আবার এই সুন্নত আর ফরজের মাঝখানে যেটা কটা বললাম, এর সাথে সাথে আর একটা যুক্ত করা হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। আর কিছু আছে, এই করে বিশেষ কথা বললাম, আর খুব বেশি বললে তাহলে গন্ডগোল হয়ে যাবে। ফরজ আর সুন্নতের মাঝখানে কয়েকটা আমাল। 1 নম্বর আল্লাহু আকবার বলা, 2 নম্বর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 3 বার বলা। 3 নম্বর আয়াতুল কুরসি পাঠ করা। 4 নম্বর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়া। আর মাগরিবের পরে
বিশেষ করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করা। এতটুকু আমরা জানি। তারপরে এবারে সুন্নত পড়ার পরে হোক আর পরে হোক ওই তসবিহ পড়ার কথা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এ সম্পর্কে আপনাদের একবার বলেছি, আবার শোনাচ্ছি। কোন হাদিস পাকে এসছে 10 বার 10 বার করে, কোন হাদিস পাকে এসছে 25 বার 25 বার 25 বার 25 বার করে। জি, এ তসবিহ আপনি যখন যেমন মওকা পাবেন তখন পড়বেন। তো সেটা ফরজ আর সুন্নতের মাঝখানে পড়তে হবে এটা জরুরি নয়, কিন্তু পড়ে নেওয়াটা ভালো। ফরজ আর সুন্নত মাঝখানে পড়ে নেওয়াটা ভালো। আর এগুলো অতি উত্তম পড়া দরকার, বিশেষ করে আয়াতুল কুরসি, আল্লাহু আকবার। কিন্তু আমাদের আহলে হাদিস ভাই এই আল্লাহু আকবার যখন ইমাম সাহেব মসজিদে সালাম ফিরে দিলেন, যদি 3, 4, 5, 6 আহলে হাদিস ভাই থাকেন তো আল্লাহু আকবার মসজিদটা বিকট আওয়াজ হবে, আল্লাহু আকবার। হাদিস পাকে জোরে বেরফিত সাউত বলা হয়নি, জোরে বলতে বলা হয়নি, আল্লাহু আকবার বলতে বলা হয়েছে। তা আল্লাহু আকবার আস্তে করে বলা হবে, যেহেতু এতে আমরা মুসল্লি, আমাদের তো কেরাত পড়ার কথা নয়, আর আমাদেরকে ওই তসবিহ তাহলিল তাকবীর জোরে পড়ার কথা নয়। নামাজ থেকে ফারেক হয়েছে আল্লাহু আকবার বলবো, তা আল্লাহু আকবার জোরে এত চিৎকার করে কেন বলা, উচ্চারণ করে বলবো। ধ্যান করবো না, মনে মনে আল্লাহু আকবার ধ্যান করাবো তা হবে না, আল্লাহু আকবার মুখে উচ্চারণ করে বলা হবে। এই জন্য ভাই সঠিক আমলের কথা বলছি। এখন ইমাম সাহেব সালাম ফিরে দিই, ও আল্লাহু আকবার বলা দূরের কথা, আস্তাগফিরুল্লাহ 3 বার, আয়াতুল কুরসি কিছু নেই, আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ বলতে 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 ইমাম সাহেব কি বলছেন ইমাম সাহেবও জানেন না। এখন বলছি কোরআন পাকে আয়াত পড়ে চলেছে, আল্লাহু আকবার, সে আয়াত পড়তে আল্লাহ যেখানে আল্লাহ পাকের প্রশংসা সম্পদে এসছে, এই বলা হচ্ছে ইমাম সাহেব বলছে ও আল্লাহ সমস্ত তোমার বান্দারা তোমার নাফরমানি করতে চলেছে, সমস্ত বান্দাদের আল্লাহ তুমি হেদায়েত দাও। যদি এই বলেন নাফরমানি করতে তাদের থেকে বিরত রাখো, তাহলে তো আলহামদুলিল্লাহ আমিন বললে কত সুন্দর। না, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না, আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আর আমি মুসলিম বলছি আমিন আমিন, কি জায়গা আমিন মানে কবুল করো, তা আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, ইমাম সাহেব দোয়া করছেন গো, আর মুসলিম আমি বলছি আমিন, তাহলে আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, এটা ভুল করো। কিছুই বুঝি না, আর ইমাম সাহেব কি দোয়া করছেন। আর ভাই দোয়া তো নিজের দোয়া নিজের করতে হবে। ইমাম সাহেব আপনার আদানা বলছে ভালো কথা বলছেন, সেখানে আমিন আপনি বলুন, আর আপনার মনের কি চাহিদা আছে আপনি আল্লাহর কাছে জানান। এখন এই কথা হলো এই দলটা খুব বাড়াবাড়ি, যে নামাজের একটা অঙ্গ মনে করে নিয়েছে। আর তারাবির সময় দেখেছি আল্লাহু আকবার যদি ইমাম সাহেব সেই তারাবির পরে দোয়া না করে তো সেই ইমাম সাহেবের অবস্থা খারাপ। অনেক মসজিদ এমন আছে দেখেছি, যদি ইমাম সাহেব ফরজ নামাজটা পড়ে সালাম ফিরে আর যদি চলে যান নিজের কামরায়, নিজের রুমে চলে যান, সেখান থেকে আবার ধরে নিয়ে এনে আবার দোয়া করো, তার মানে কি এটা নামাজ হয়নি। এখন তারা মুসলমান বসেই আছে, পিছনে মুসলমান ইমাম সাহেব দেখতে পাইনি, এই ইমাম চলে গেছে, অনেকক্ষণ পরে কি হলো এদিক সেদিক করে করে দূর 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 কি হট্টগোল। এই ইমাম সাহেব দোয়া করা হলো, দোয়া হলো, নামাজ হয়নি, দোয়া হয়নি মানে নামাজ হয়নি। এরকম মনোভাব, এরকম মানসিকতা থাকলে চলবে না, শরীয়ত প্রতি সত্যিকার বাড়াবাড়ি হয়ে যাবে। তখন যে ভাইরা বলছেন বেদাত, এই সেন্সে তারা বেদাত বলছে, তাদের এই সেন্সে বেদাত বলাটা খুব ওই একেবারে যে যুক্তিহীন মোটেই নয়। যারা এই মনে করেন যে দোয়া করতেই হবে, দোয়া করাটাও এটা ইবাদত হয়ে যাচ্ছে, তা শরীয়তে যে জিনিসটা নাই সেটা শরীয়ত মনে করে করার নাম বেদাত।
নতুন কোনো কাজ করার নাম বেদাত, এটা ভুল কথা। শরীয়তের যে জিনিসটা নাই সেটা শরীয়ত মনে করে, দিনে যে জিনিসটা নাই সেটা দিন মনে করে করার নাম হলো বেদাত। যেটা আমি দিন মনে করে করছি, এই জন্য ওই ভাইরা জোর দিয়ে বলছেন বেদাত করছেন, বেদাত করছেন, যদিও তাদের কথাটা ঠিক নয়। কিন্তু যে ভাইরা আমরা সত্যিকারেরই এই নামাজের অঙ্গ মনে করি, আর ওই দোয়া না করলে নামাজ হবে না, আর দোয়া করতেই হবে, তো অবশ্যই বেদাত বলে দেবো, নিশ্চয়ই বেদাত। তাহলে এদিকে এদের কথা বললাম, আর ওদিকে ওই ভাইদের কথা কি বেদাত? জি না, আমরা এটাই বেদাত আমরা জরুরি মনে করছি না। তো তাহলে জরুরি মনে করছেন না তো করছেন কেন? এর সম্পর্কে আমাদের হাদিস আছে? জি হাদিস আছে। যদি জিজ্ঞাসা করা এসব কোথায় পেলেন, তো অবশ্যই আছে। একটা হাদিস পাকের কথা আপনাদের শোনাই। মাজমাউ জাওয়ায়েদে 10 খণ্ডে 10ম খণ্ডে 169 নম্বর হাদিসে হাদিসটা এসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি। একজন সাহাবী নামাজের মাঝখানে দোয়া করেছিলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন নামাজের মাঝখানে আর হাত তুলে দোয়া করেননি, বা এমনি দোয়া করেননি, যে যা পড়তে আসে নামাজের মধ্যে যে দোয়া আছে, বললাম ইস্তেগফার আছে, দোয়া আছে, তাই পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে নামাজের মধ্যে কোনোদিন দোয়া করেননি। তাই আল্লাহ রাসূল এই হাদিস বলছেন লাম ইয়াকুন ইয়ারফাউ ইয়াদাইহি, আল্লাহ রাসূল কোনোদিন হাত তোলেননি নামাজের মধ্যে, হাত্তা ইয়াফরুগা মিন সালাতি, এমন নামাজ থেকে যখন ফারেক হয়ে গেছে সালাম ফেরার পরে, তারপরে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন। তা আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন নামাজের পরে, এটা প্রমাণিত এই হাদিসটার দ্বারায়। আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে তো মনে করেছেন, প্রমাণ হয়ে গেল। আর হযরত সালমান ফারসি থেকে একটা হাদিস আছে, মা রাফা কওমুন আকুফাহুম, যখন কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়, এই মুসল্লিরা যদি বা কোনো দল মুসলমান, তারা যখন তাদের হাত হস্তদ্বয় আল্লাহর দরবারে উঁচু করে তুলে আর দোয়া করে, ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইয়া, আল্লাহর কাছে কোনো জিনিস প্রার্থনা করে, কামনা করে, চায়, ইল্লা কানা হাক্কান আল্লাহ, তাহলে আল্লাহর উপরে অবশ্যই কর্তব্য, দায়িত্ব আল্লাহ নিয়ে নেন, আই ইয়ারা ফি আইদিয়াহুল্লাযী সুইলু, যেন যে হাত দিয়ে চেয়েছে সে হাতটাকে খালি ফেলে দেবেন না, হাতটাকে খালি ফেরত দেবেন না, আল্লাহ পাক সে হাতটাকে ভরে দেবেন, অর্থাৎ তাদের কামনা বাসনা আল্লাহ পুরো করবেন। এই হাদিস পাক মাজমাউ জাওয়ায়েদে আছে, ওই 10ম খণ্ডে 169 পৃষ্ঠাও আছে। তাই এই হাদিসটা দ্বারা বুঝতে পারছি যে সমবেতভাবে দোয়া করাও হবে। আর একটা হাদিস পাক আপনাদের জানাই যে প্রত্যেক ফরজ নামাজের পরে আওলাদে আদমের একটা দোয়া কবুল হয়, দোয়া করা। আর হাত তুলে দোয়া করার কথা প্রমাণ আছে অবশ্যই। আল্লাহ তাআলার কাছে যখন কোনো প্রার্থনা করে, তখন অবশ্যই আল্লাহ তাআলা তাদের প্রার্থিত বিষয় সম্পর্কে আল্লাহ পাক তাদের দান করেন। আর একটা হাদিস পাকে এসছে তিরমিজি শরীফের মধ্যে 3499 নম্বর হাদিস, আবু উমামা বাহিলি থেকে বর্ণিত, আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআয়ে আসমাউ, কোন দোয়াটা সবথেকে বেশি শোনা হয় আল্লাহর কাছে, কোন দোয়াটা সবথেকে বেশি আল্লাহ শোনেন, আমাদের কোন প্রার্থনা বেশি শোনেন আল্লাহ পাক সবথেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ক্বালা জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া আল্লাহ পাক খুব শোনেন। কোরআন বলছে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, সেহরির সময় আল্লাহ তাবারক তাআলার কাছে মুমিন বান্দারা, মুত্তাকিন বান্দা
ইস্তেগফার করেন, আর আল্লাহ পাক তাদের ইস্তেগফারকে কবুল করছেন। শেষ সাথে দোয়া, আর তার সাথে সাথে যুক্ত করে দিলেন ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, তিরমিজি শরীফের হাদিস 3499 নম্বর। আর প্রত্যেকটা ফরজ নামাজের পরে, যে কথা আপনাকে বলছিলাম, এই 3-4টে হাদিস পেশ করলাম, তার দ্বারা কি বুঝতে পারছি, সমবেতভাবে দোয়া করাও চলবে। আর দোয়া করার সময় হাত উত্তোলিত করা, হাত প্রসারিত করা আল্লাহর দরবারে, সেটাও চলবে। আল্লাহ তাবারক তাআলার কাছে হাত তুলে আল্লাহ পাক সে খালি হাতকে ফেরত দেবেন না। আর ফরজ নামাজের পরে আবার দোয়া কবুল করা। তো এই প্রত্যেকটা হাদিস দ্বারা, প্রথম হাদিস দ্বারা আমরা এটি জানতে পারলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছিলেন, হাত তুলে মোনাজাত করেছেন। আর দ্বিতীয় হাদিস দ্বারা এটা জানতে পারলাম, নামাজের পর হাত তুলে মোনাজাত করেছেন আল্লাহ রাসূল, নামাজের মাঝখানে নয়। নামাজের মাঝখানে যা দোয়া আছে, ইস্তেগফার আছে, সে তো বটেই, হাত তোলা নয়। নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, লাম ইয়াকুন ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। আর তৃতীয় হাদিস, কিছু মানুষ যখন আল্লাহর দরবারে সম্মিলিতভাবে মোনাজাত করে, তখন তা কবুল হওয়ার অধিক সম্ভাবনা আছে, কারণ এই হাদিস পাক পরিষ্কার এসছে। এই হাদিস শোনালাম সালমান থেকে রওয়ায়াত, যখন কোনো কওম, কোনো গোত্র, কোনো গোষ্ঠী আল্লাহর দরবারে হাত উত্তোলিত করে, হাত প্রসারিত করে কিছু চায়, আল্লাহ তাবারক তাআলা তার খালি হাত ফেরান না, তাকে হাতে দিয়ে দেন, তার দোয়াটিকে, তার চাহিদাকে পুরো করে দেন। আর লাস্টে তিরমিজি হাদিসটার দ্বারা বুঝতে পারলাম যে ফরজ নামাজের পরে দোয়া অবশ্যই কবুল হবে। এই জন্য সমস্ত হাদিস পাকগুলো সামনে রেখে, আর আমাদের ওই কট্টরপন্থী আর এদিকে ঢিলাপন্থী, এই দুটোকে ক্যান্সেল করে মধ্যস্থতা, একটা মিউচুয়াল আসা আমাদের একান্ত কর্তব্য। সেটা কি একান্ত কর্তব্য? যে নামাজের সঙ্গে এই হাত তুলে দোয়া করার বা সমবেত দোয়া করার কোনো সম্পর্ক নাই, কিন্তু এই নানা হাদিস, কয়েক কোয়ালিটির হাদিসকে সম্মুখে রেখে এটা দোয়া কবুল হয়, তাই ভাই দোয়া করা হোক না, দোয়া করা হোক। কিন্তু আমাদের ইমাম সাহেবের মতো ওই দায় সারা, কাজ সারা হলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, বাস কি বললো না বললো, আল্লাহর কাছে কি চাইলো, এটা দোয়া সম্পর্কে, দোয়া করার বয়ান করে তাচ্ছিল্য করা হচ্ছে, আল্লাহর সঙ্গে বিদ্রুপ করা হচ্ছে। আল্লাহর কাছে কি চাওয়া হচ্ছে? দোয়া কবুল হওয়ার কয়েকটা শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত এটা যে দোয়া করার আগে দরুদ শরীফ পড়ে নেওয়া, দোয়া করার পরেও দরুদ শরীফ পড়া। আর দোয়াকে পাক্কা একই রাখতে হবে, আল্লাহ আমার দোয়া কবুল করছেন, এই অবশ্যই কবুল করবেন, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আর দোদুল্যমান হয়ে দোয়া করা, আল্লাহ তুই চাস তো কবুল কর, না চাও তো কবুল করো না, আল্লাহ আমি না, কখনো নয়। আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আল্লাহ দোয়া করতে বলেছেন। আর দোয়া অমুক হলে এবাদা, দোয়া হলে এবাদতের মগজ, আসল, তো দোয়া করতে হবে। কিন্তু এটা নয় যে ফরজ নামাজ পরে আমার দোয়া করতেই হবে আর সমবেতভাবে। জি, তো এটা আমরা কি করে পার্থক্য করব যে আমরা জরুরি মনে করছি না? কখনো কখনো ইমাম সাহেব সালাম ফিরে তিনি নিজের তসবিহ পড়বেন আর দোয়া করবেন না, চাই চলে যাক আর চাই না চলে যাক, তার জায়গায় বসে থাকুন, তিনি তসবিহ পাঠ করবেন, তিনি তসবিহ পাঠ করবেন আর দোয়া করবেন না। কখনো কখনো দেখি কোনো মুসল্লির তরফ থেকে কোনো রকমের আওয়াজ ওঠে কিনা, যদি কোনো মুসল্লির তরফ থেকে কোনো আওয়াজ না ওঠে, তাহলে আমরা সঠিক মশলাটা জেনে নিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই ক্ষেত্রে ইমাম সাহেব প্রত্যেক ওয়াক্তে দোয়া করুন না কেন, খুব ভালো জিনিস। তবে যখন ইমাম সাহেবের কাছে অনুরোধ, তারা যখন দোয়া করবেন, অন্তত দোয়া করার মতো যেন দোয়া করা হয়, কি বলছেন না বলছেন সেটা যেন তিনিও বুঝে বলেন, আর মুসল্লিরা যেন বুঝেও আমিন বলেন, এটা একান্ত অনুরোধ করব। জি, কতগুলো দোয়া আছে যেটা কোরআন শরীফে এসছে আর হাদিসে পাকে এসছে, দোয়ায়ে মাসুরা মুনকুলা, সে দোয়াগুলো তো অবশ্যই ইমাম সাহেব করলে খুব ভালো হয়, আর তখন মুসল্লিরা তার মানে জানুক না জানুক সে বুঝে ফেলে দেয়। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার,
এগুলো একেবারেই নতুন মুসল্লি, সবেমাত্র নামাজ পড়তে এসছে মসজিদে, সেও পর্যন্ত বুঝতে পারছে ও রবনা আতেনা ফির দুনিয়া হাসানা। হাসানা মানে সবাই জানে, হাসান মানে ভালো 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 ভালো। ই আল্লাহ তাহলে দুনিয়া আমাদের ভালো দান করো, আমাদের কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, তো বুঝিয়ে ফেলছে। এগুলো দোয়ায় মাসুরা মনফুরা, এগুলো আরবিতে বলা খুব ভালো জিনিস, কিন্তু তার সাথে সাথে যেহেতু আমরা দোয়া করছি, তাহলে ভাই যখন বড় দোয়া করব তখন নিজের মাতৃভাষায় দোয়া করা দরকার। তাহলে কি হয়, দোয়ার সঙ্গে আর মনের একটা সম্পর্ক নিবিড় হয়ে দাঁড়ায়। এ কারণেই বলি যে দোয়ায় গিয়ে সম্মিলিতভাবে একেবারে উড়ে দেওয়া যাবে না, আর এটাকে একেবারেই নামাজের অঙ্গ মানা যাবে না। এমনটা আমাদের যেন, যদি ইমাম সাহেব দোয়া করেন আলহামদুলিল্লাহ, কখন আমার ট্রেন ধরতে হবে, কখন আমার কাজে যেতে হবে, কখন আমার প্রয়োজন আছে, কিংবা কখন আমার কাজে হাজত হয়েছে, পায়খানা পেশাব লেগেছে, আর ইমাম সাহেব এখন দোয়া করছেন না তৈরি পড়ছেন, আর ওই দোয়ার অপেক্ষায় বসে থাকবো, না না না, কখনো না। আর যে হাদিসটা আপনাদেরকে সম্পর্কে শোনালাম, আপনারা জানলেন যে প্রত্যেক দুবুর সলাওয়াতিল মকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল, এটা তো খুবই করা দরকার, নিজে নিজে দোয়া করা। আর এটাও জেনে রেখে দেন, ওই আমার ইমাম সাহেব দোয়া করে নিচ্ছেন, বাস সালাম ফেরার সাথে সাথে দোয়া করছেন, আপনি তার সঙ্গে যুক্ত হতে পারেন না পারেন। আর অধিকাংশ ইমাম সাহেব আমি দেখেছি যে গ্রামের মসজিদে ইমাম সাহেব দোয়াটা এই 30 থেকে 35 সেকেন্ডে দোয়া। কেন বাবা, এত তার ট্রেনটা পালিয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি তো কে কে করতে বলছে বাবা, তোমার কে দোয়াটা করতে বলছে? যদি চাইতো, যদি কোনো একটা সাধারণ মানুষ, আমার মতো মানুষ কাছে কোনো একটা জিনিস চাইতে এসছে, দিয়ে দেওয়া হবে? কখনো দিয়ে দেওয়া হবে না। আমার কাছে চাইতে এসছে, আমার কাছে সে পেতে এসছে, পাবে আশা নিয়ে এসছে, তাহলে সেই ভক্তি, ভালোবাসা, স্নেহ, যেমন আমি মানুষ সেই তেমন কি, তা আমি বড় মানুষ, তাহলে আমার সেই ভক্তি থেকে সেই শ্রদ্ধা করে তাহলে আমার কাছে সেটা কাকুতি মিনতিভাবে তার আবেদন নিবেদন করতে হবে, চটজলদি করলে হবে না। এই চলে যেছি কন্ট্রাক্টর মাছ ধরতে যাওয়া আছে নাকি, আমার এই লাইনতে থাকবে না, দিয়ে দাও দিয়ে দাও, দিলে কখনো দেবে না। এই জন্য দোয়া করতে তো হবে অবশ্যই, ওই ইমাম সাহেবদের ওই কারবার করলে চলবে না। সালাম ফিরে সাথে সাথে আল্লাহ আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আবার কোন ইমাম সাহেব দোয়া করছে তো করছে আর ছাড়ছে না। জুমার নামাজে পড়ে সে দোয়া আরম্ভ করে দিলে হাত নিজে নিজে হাত ধরে পড়ছে, আর ওদিকে তখন চিন্তা করে আল্লাহ এই সুন্নত বাকি আছে, ও বাকি আছে, আর নামাজ পড়বো, হরদম দোয়া করেই চলেছে। এই দোয়া সম্পর্কে ভালো করে জেনে রাখা দরকার। ফরজের পরে তো দোয়া অবশ্যই কবুল হবে, আপনি একা কেন করতে পারছেন না, কেন করছেন না? আর এই আমল বললাম যে ফরজ এবং সুন্নতের মাঝখানে বিশেষ কয়েকটা আমল আছে, সে আমলগুলো করলেন কখন, যে সালাম ফিরে দেই বলেই উড়ে পড়লেন। আর এটাও জেনে রেখে দেন যে ফরজ আর সুন্নতকে পৃথক করার জন্য মুসল্লিদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এইটাই বলে দেওয়া হয়েছে যে তারা যেন নিজের স্থানটা একটু পরিবর্তন করে নেয়, এগুলো আগে বেড়ে বা পিছে সরে কিংবা পাশে সরে যেন আর জামাত হচ্ছে না, আর সঙ্গে সঙ্গে যেন সুন্নত না পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস পাক আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু পাশে এক সাহাবী নামাজ পড়েছেন, সালাম ফেরা যেই শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমাদের আহলে হাদিস ভাইদের মতো, আমার আহলে ভাইদের দেখি অবস্থা, এত বাড়াবাড়ি, আল্লাহু আকবার। ডান দিকে সালামটা মসজিদে হয় আর বাম দিকে সালামটা মসজিদের বাইরে গিয়ে হয়, মানে এই অবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চলে যাচ্ছেন। হ্যাঁ ভাই, এই আল্লাহু আকবার কোথায় গেল, আস্তাগফিরুল্লাহ 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 কোথায় গেল, আয়াতুল কুরসি কোথায় গেল? ওনারা জেনে নিয়েছেন যে ফরজ নামাজ পড়া দোয়া করা হবে না, এতে এত কঠোরপন্থী, এত কঠোর, দোয়া করা হবে না বলে তার তাসবিহ পাঠ করা হবে না, যেটা হাদিস পাক থেকে প্রমাণিত। না ভাই, এত বাড়াবাড়ি করার নাম দিন নয়।
দিনের নাম বাড়াবাড়ি নয়। বুখারী শরীফের পরিষ্কার হাদিস, তোমরা সহজ করো, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। বুখারী শরীফের হাদিস, তোমরা মানুষের মধ্যে আসানি, সহজ সরল করো, তো গরল কঠিন করো না, এটা কঠিন হয়ে যাচ্ছে। আর হানাফি ভাই কিছু, ওরে আল্লাহ দোয়া না করলে আজকে উঠবে না, না রে ভাই তসবিহ পড়তে হবে, তসবিহ পড়ো। তো হযরত ওমরের পাশেই তিনি নামাজ পড়ছিলেন, তিনি জানেন কি না জানেন, জানা অবস্থায় বা হোক অজানা অবস্থা, উনি সালাম ফেরার সাথে সাথেই উঠে সুন্নত পড়া শুরু করতে। হযরত ওমর তার কাঁধে এমন জোরে একটা কিল মেরেছেন যে এক কিলে বসিয়ে দিয়েছে, দিয়ে আর বলছেন, আরে ফরজ আর সুন্নত মধ্যে পার্থক্য করলে না, তার মানে এই তসবিহগুলো পড়লে না, এই দোয়াগুলো পড়লে না, তুই সঙ্গে সঙ্গে সুন্নত পড়তে যাচ্ছ। এই যে আমরা খুব খেয়াল রাখি, ফরজ নামাজের পরেই আমরা তসবিহগুলো পড়বো, তারপরে যখন সুন্নত আছে, অর্থাৎ সুন্নত আর ফরজের মাঝখানে এই তসবিহগুলো অন্তত খুব বেশি না পড়ি, এই 4-5টা পড়লাম, এগুলো অবশ্যই আল্লাহু আকবার একবার, তাও এই আলে হাদিস ভাইদের মধ্যে চিৎকার করে নয়, আস্তাগফিরুল্লাহ 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 3 বার, আর আয়াতুল কুরসি একবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা তারপরে এবার আল্লাহর কাছে চাই, তারপর 3 তসবিহ, ও তার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার হোক আর 33 বার হোক, কিংবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 10 বার করে হোক। যখন ফরজের পরে সুন্নত আছে সে 10 বার পড়ে নি, আর যে ফরজের পরে সুন্নত নেই, আসর পর হজের পর 33 বার করে পড়ি, তাহলে সব হাদিস পেতে আমল হয়ে যায়। জি হ্যাঁ, কখন এটা কখন ওটা। দোয়ার আসল তাৎপর্য, আসল হাকিকত হলো সম্মিলিতভাবে অবশ্যই দোয়া করা চলবে, কিন্তু সেটা জরুরি মনে করা হবে না। সুতরাং আমাদের এইটাই প্রমাণ করে দেওয়ার পরেই আপনাদের কাছে, পুরো মুসলিম ভাইদের কাছে অনুরোধ করব, এই দোয়া সম্পর্কে যেন তারা বাড়াবাড়ি না করে। এটা নিছক মুস্তাহাব, এইটাই প্রমাণ হচ্ছে ফরজের নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করাটা মুস্তাহাব, নিছক মুস্তাহাব করলেন ব্যাস, কোনো আর কখনো কখনো আবার না করার দরকার, সেটা প্রমাণ করার জন্য। কখনো কখনো ফরজ নামাজের বাদে ইমাম সাহেব মোনাজাত তার না করাই দরকার, তাহলে আমরা জানবো যেটা আমরা জরুরি মনে করছি না। যখন আমরা জরুরি মনে করবো না, তখন আমাদের সে আমল করতে কোনো অসুবিধা নাই, খুব ভালো জিনিস, বড় তো ভালো। হাদিস পাকে এইটি এসছে প্রত্যেক ফরজ পরে দোয়া কবুল হবে। তো যখন ইমাম সাহেব করবেন না, আপনি একা করুন না, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সঠিক দিন জানার তৌফিক দান করুন। এই জন্য ভয়েস অফ ইসলামের পক্ষ থেকে আমি আপনাদের কাছে দিনের সঠিক বার্তাটাকে পৌঁছাবার জন্যই আজ আপনাদের সম্মুখে এই কথাগুলো বললাম। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককেই এই যে কথা শুনলাম আজ থেকে সেইটা আমল করার তৌফিক দান করুন।